পহেলা বৈশাখকে বরণ করে নিতে চারুকলা অনুষদে চলছে আগাম প্রস্তুতি। প্রতিদিন শিল্পীরা তৈরি করছেন নতুন শিল্পকর্ম, আর সবার মনে জেগে উঠছে পহেলা বৈশাখের নানা স্বপ্ন আর পরিকল্পনা। এই প্রস্তুতির মাধ্যমে চারুকলা এবার পহেলা বৈশাখকে নতুন আঙ্গিকে উদযাপন করতে যাচ্ছে, যেখানে শিল্প আর আবেগ মিলেমিশে এক নতুন গল্প গড়ে তুলবে। বাঙালি জাতিসত্তার জন্য এবং বাঙালিদের জন্য পহেলা বৈশাখ বরাবরই খুবই আনন্দের একটা উৎসব এবং এটা একটি আমাদের জাতীয় উৎসব। এটা হচ্ছে কখনোই এই জায়গা কেউ কখনো নিতে পারবে না। এবং যত রকমই কথা হোক, যত রকমই এটা নিয়ে সমালোচনা হোক, এই উৎসবটা হয়ে আসছে এবং হয়েই আসবে। এটা কখনো থামানোর মতো এটা কোনো উৎসব না। নাম পরিবর্তনের জন্য অনুষ্ঠান আয়োজনে বা আমাদের শোভাযাত্রা আয়োজনের বা এই পুরো অনুষ্ঠানটা আয়োজনের আসলে কোনো পরিবর্তন আসে নাই। ঠিক আছে, এটা আমাদের একান্তই আমাদের প্রতিষ্ঠানের প্রোগ্রাম, আমাদের প্রতিষ্ঠানের অনুষ্ঠান। কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের প্রতিষ্ঠানের তো অনুষ্ঠান, আমাদের অনুষদের অনুষ্ঠান, এটা তো এটার নাম পরিবর্তনের ব্যাপারে বা এটার কোনো কিছুর ক্ষেত্রে তো আসলে বাইরের কারোর হস্তক্ষেপ আমরা ওভাবে করে সুখকর দৃষ্টিতে দেখতেছি না। পহেলা বৈশাখটা একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। পহেলা বৈশাখের পহেলা বৈশাখ উৎসবটা আসলে এই যে এক সপ্তাহ আগ থেকে দেখা যায় ফ্রেন্ডের সাথে নানান ধরনের প্ল্যান হয়। আসলে পহেলা বৈশাখটা আমার জন্য আমি পার্সোনালি বললে যে আমার পহেলা বৈশাখটা আসলে বসন্ত থেকেও পহেলা বৈশাখে কেন জানি অনেক বেশি এক্সাইটেড লাগে। তো যার কারণে আর কি পহেলা বৈশাখটা নিয়ে আমার আসলে অনেক আবেগ কাজ করে। পহেলা বৈশাখের বরাবরই অনেক এক্সাইটমেন্ট কাজ করে। বাংলা নববর্ষ হিসেবে প্রতিবারই এটা অনেক ঘটা করে উদযাপন করা হয়, কিন্তু ইংরেজি নববর্ষে যেটা 31st নাইট বলি, সেরকম করে এত সুন্দর করে কিন্তু বাংলা নববর্ষটা হয় না, এত বড় করে হয় না। তো সেখান থেকে আর কি বাংলা নববর্ষ ঘিরে আমার মনে হয় যে সবারই এরকম একটা আগ্রহ থাকা উচিত। পহেলা বৈশাখকে কেন্দ্র করে চারুকলার এই প্রস্তুতি আমাদের সবার কাছে এক আশা, এক ঐতিহ্যের ধারক। বাঙালির এই উৎসবকে সকলেরই অংশগ্রহণ করা উচিত বলে মনে করছেন অনেকেই। ভবিষ্যতের এই উৎসবে সবাই মিলেই নতুন মাত্রা যোগ করবে, নতুন স্বপ্ন দেখবে এবং একসাথে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার।